পরবর্তীতে যারা এই ভবনের সভাপতি, সেক্রেটারি এবং যারা হিসাবরক্ষক যারা থাকবেন তারা এটা পরিচালনা করবেন। তো সর্বপ্রথম আসলে এটা হচ্ছে যে যেহেতু জমির মালিক মজিবুর আঙ্কেল তিনি এই বিল্ডিংয়ে থাকবেন না, তারই ভাইরা ভাই আমাদের হাফিজ আঙ্কেল তিনি থাকবেন। আমরা পরিচালনা কমিটিটা এমনভাবে করতে যাচ্ছি যেন আমাদের তরফ থেকে জন্য একটা পার্ট থাকে, বাড়িওয়ালাদের আঙ্কেলদেরও একটা পার্ট থাকে। সেটা কীরকম? বিল্ডিংয়ের সভাপতি হিসেবে আমরা জমির মালিককে সম্মানের সাথে তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিতে চাই। তিনি যেহেতু থাকবেন না, সভাপতির দায়িত্ব আমরা দিব তারই ভাইরা ভাই মোহাম্মদ হাফিজুর রহমান আঙ্কেলকে। আর সেক্রেটারি পার্টটা থাকবে আমাদের যারা ফ্ল্যাট ক্রেতা তাদের মধ্যে। এখন আমাদের মধ্যে যদি কেউ সেক্রেটারির দায়িত্ব নিতে চান, সেক্ষেত্রে আপনারা উইলিংলি আমাকে জানাতে পারেন যে আমি সেক্রেটারির দায়িত্বে থাকবো এবং আমি এই দায়িত্বগুলো গ্রহণ করব। এটা আমার যারা ফ্ল্যাট ক্রেতা যারা আছে 12 জন, তার মধ্যে যে কোনো একজন এই দায়িত্ব নিতে পারে। আর হিসাব রক্ষকের যে ব্যাপারটা, যেহেতু বিল্ডিংয়ের মধ্যে মেইনটেন্যান্সের একটা ব্যাপার থাকে, সার্ভিস চার্জের ব্যাপার থাকে, কেয়ারটেকারের ওয়াসার বিল, লিফট, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, এগুলোর জন্য একজন হিসাব রক্ষকও আমাদের দরকার। এখন আমাদের ফ্ল্যাট ক্রেতার মধ্যে যদি উইলিংলি কেউ এই দুইটা দায়িত্ব নিতে চান, আমরা তাকে এটা দিতে পারবো বা আমরা দিব। সেক্ষেত্রে কেউ যদি আপনারা আগ্রহ প্রকাশ না করেন, সেক্ষেত্রে এই দায়িত্ব ল্যান্ডওনারের দিকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে হাবিব ভাই ইচ্ছা প্রকাশ করেছেন যে সেক্রেটারি দায়িত্বটা আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে বাদ বাকি যারা আছেন আপনাদের কারো হাবিব ভাইকে যদি আমরা সেই দায়িত্বটা দেই, আপনাদের সম্মতি কি সবার আছে? ঠিক আছে, সম্মতি যদি থাকে, হাবিব ভাই হচ্ছে 4-এর এ ফ্ল্যাটের মালিক, হাবিব ভাই সেক্রেটারি হিসেবে এটা দায়িত্ব থাকবে। আপনাদের সবার সম্মতি আছে? আচ্ছা, হিসাব রক্ষক, বিল্ডিং পরিচালনার জন্য হিসাব রক্ষকের যে পার্টটা দরকার, এই পার্টটা আঙ্কেলকে দেওয়া হয়েছে। আঙ্কেলকে হিসাব রক্ষকের দায়িত্বটা আমরা দিতে চাই, বিশেষ করে আমি পার্সোনালি এটা দিতে চাই। কারণ এই যে একটা মেনটেনের ব্যাপার, সবাই সার্ভিস চার্জ দেওয়া, সে রিসিভ করা, কেয়ারটেকারদের বেতন, ওয়াসার বিল, লিফটের চার্জ, আনুষঙ্গিক ইত্যাদি, এই দায়িত্বটা একটা কঠিন দায়িত্ব। এখন এই দায়িত্বটা যদি আপনাদের মধ্যে যদি কেউ আগ্রহ প্রকাশ করেন যে আমি ফুললি এফোর্ট দিয়ে পুরো দায়িত্ব পালন করব, সেক্ষেত্রে আমি নিজে আপনাদেরকে দায়িত্বটা দিলেও আঙ্কেলদের তরফ থেকে কোনো দ্বিমত প্রকাশ করবে না। সেক্ষেত্রে আমার কাস্টমার যারা, তাদের মধ্যে কি কেউ এই দায়িত্ব নিতে আগ্রহী আছে কিনা? কাস্টমারদের মধ্যে আপনারা যদি কেউ আগ্রহ না থাকে, তাহলে হাফিজ আঙ্কেলকে আমরা এই দায়িত্বটা দিব। হিসাব রক্ষকের দায়িত্বে আঙ্কেল এই মেনটেন্যান্সের দায়িত্বটা সে পালন করবে। সেক্ষেত্রে আপনাদের সভাপতি, হ্যাঁ, যারা কিনছে তাদের মধ্যে দিতে চায়, যারা উপস্থিত থাকবে তারাকে দিতে হবে। মানে কেউ যদি আগ্রহ প্রকাশ করে বিল্ডিংয়ের বাইরে থাকে, তাহলে ট্রেজারার এখানে থেকে বলতে হবে। কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তখন তো টাকা আবার ওনার কাছে চাওয়া করা, আর বাকি যারা আছে তারাকে সদস্য বানায় না অবশ্যই না। আমি ঠিক আছে, ধন্যবাদ ভালো পরামর্শের জন্য। তাহলে আমরা হিসাব রক্ষক হিসেবে, যেহেতু আঙ্কেল 8 তলায় থাকবেন, তাহলে আমরা ওনাকে হিসাব রক্ষকের দায়িত্বটা দিতে চাচ্ছি। উনি বিল্ডিং পরিচালনা করুক, 3 মাস সময় যাক। যদি আমাদের হিসাব নিকাশের কোথাও 7B, মোহাম্মদ আব্দুর রহমান 7C, মোহাম্মদ কামাল হোসেন 10C। তো এই হলো আমাদের পরিচালনা, এই ব্যক্তিগুলা করবে। আমরা আরেকটা বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে ভবন পরিচালনার যে কিছু কিছু নিয়ম, সেটা আমাদের কোম্পানির তরফ থেকে একটা নিয়ম আপনাদেরকে করে নিয়ে আমরা বলে দিচ্ছি। এই নিয়মের পরে আপনাদের সুবিধা অনুযায়ী যারা বসবাস করবেন
আপনারা সভাপতি সেক্রেটারি পরামর্শ নিয়ে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবেন। তবে আমি সবকিছু পর্যালোচনা করে আমাদের ভবন নিয়ম কানুনের ব্যাপারগুলো আমাদের প্রত্যেকটা বিল্ডিং আমরা হ্যান্ড ওভারের পরে এই নিয়মগুলো আমরা বলে দিই। এই নিয়মেই হয়তো ধারাবাহিকভাবে বিল্ডিং পরিচালনা হয়। তারপর আমি আরেকটু বলে দিচ্ছি, বিটিএল জুয়েল বিলার ভবন পরিচালনার জন্য এই বিল্ডিংয়ে 2টি দারোয়ান থাকবে সার্বক্ষণিক, 24/7 ডিউটি করবে। কারণ একটা দারোয়ান এই বিল্ডিং কাভার হবে না, যেহেতু বড় বিল্ডিং। 2টা দারোয়ান থাকবে সবসময়। 2 নম্বর হচ্ছে লিফট। লিফট দুপুর 3টা থেকে 4টা 1 ঘন্টা বন্ধ থাকবে, এবং রাত 12টা পর থেকে ভোর 6টা এই 6 ঘন্টা বন্ধ থাকবে। তারপরে যদি কোনো বিশেষ প্রয়োজনে লিফট ছাড়তে হয়, সেটা রাতে প্রয়োজনে অসুস্থ রোগী আসছে, সেটা তো অবশ্যই এটা করতেই হবে। তবে অ্যাজ ইউজুয়াল এই শিডিউলটা থাকলে লিফটের জন্য ভালো হবে। লিফটে দিনে একবার 1 ঘন্টা বন্ধ থাকবে, রাতে 6 ঘন্টা বন্ধ থাকবে। দারোয়ানের বেতন, কমন বিদ্যুৎ বিল, ওয়াসার পানির বিল, ময়লার বিল, সিঁড়ি পরিষ্কারের বোয়া বিল ইত্যাদি আনুষঙ্গিক খরচ সার্ভিস চার্জ থেকে পরিশোধ করা হইবে। সার্বিক খরচের হিসাব পর্যালোচনা করে প্রত্যেক ফ্ল্যাটের সার্ভিস চার্জ 3000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এখন এখানে 3000 টাকা করে করা হয়েছে। এখানে ধরেন আপনার দারোয়ান 2টা, তারপরে ওয়াসাবিল, কমন মিটার, বোয়া সব কিছু মিলে বিল্ডিংয়ে প্রত্যেক মাসে 60,000 টাকার উপরে খরচ আছে। 60,000 প্লাস খরচ আছে। এখন আপনার ফ্ল্যাটে যদি আপনি 3000 করে সার্ভিস চার্জ না দেন, তাহলে আপনার এখানে 75,000 টাকা সার্ভিস চার্জ আসবে। জি বলেন। কিসের? মানে ধরেন লিফটের খরচ কত, দারোয়ানের খরচ কত, আনুষঙ্গিক যে খরচ, সেই খরচের ব্রেকডাউন আমাদের দেওয়া যায় না, সেটা তো আপনি 1 মাস পরে মানে না গেলে তো আপনি হিসাব পাবেন না। 1 মাস পরে যত খরচ হবে 1-2 মাস পরে তো হিসাব দেওয়া হবে। 25টা ফ্ল্যাট দিয়ে ভাগ করলে যা হয় না, এভাবে নির্দিষ্ট কোনো মাসে বেশি হবে, কোনো মাসে কম হবে না, একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে এবারে। না। সেটা 3 মাস বিল্ডিং এ সবাই উঠবে, বসবাস করবে। এখন আপনার ধরুন বিল্ডিং এ আপনার 3 মাস সম্ভবত পরেই জিনিসটা 3 মাস পরেই করুক। হ্যাঁ এখন আপনারা যা ধরেন কিন্তু 3 মাস পরে হচ্ছে গিয়ে আমরা তো আসল চিত্রটা বুঝতে পারবো যে হ্যাঁ। কত খরচ হয়। সেটা আমরা হচ্ছে গিয়ে ধরেন 25টা ফ্ল্যাট দিয়ে ভাগ দিব। 5 এপ্রিল অথবা আফটার কুরবানি বা বিফোর কুরবানি এই পর্যন্ত আমরা কন্টিনিউ এটা বলবৎ থাকবে। এরপর থেকে এটা হিসাব হবে। আচ্ছা, সার্ভিস চার্জে যে 3000 টাকার বিষয়টা, এই মাসে যদি যারা উঠতে চায় তারা এই মাস থেকে কন্টিনিউ করবে। আর আগামী মাসের 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে বাধ্যতামূলক ফ্ল্যাটে ওঠা হোক আর না হোক 3000 টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে। 3 মাস পরে আমরা ডিসাইড করবো বেশি কম। ঠিক আছে? না, এটা সুযোগ নাই, এটার কোনো সুযোগ নাই। বাধ্যতামূলক দিতে হবে এই অর্থে, কারণ এখানে তো আপনার আপনি উঠেন বা না উঠেন, বিল্ডিংয়ে তো কেয়ারটেকারের বেতন, লিফট চার্জ এগুলো তো আর বাকি থাকবে না। এটা তো ল্যান্ড ওনার, যে তারও যখন ফ্ল্যাট খালি থাকবে তখন তো তারও দিতে হবে। ওনারও তো 12টা ফ্ল্যাট আছে। এবং না, এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, সার্ভিস চার্জের বিষয়টা, যেই টাকা এক্সিস্টিং থাকবে সেটা তো ফান্ডেই থাকবে। এটা তো আপনাদেরই টাকা। যেই টাকাটা থাকবে সেটা আপনাদের ফান্ডে থাকবে, আপনাদের টাকা। এটা বিল্ডিং পারপাসই খরচ হবে আপনার রেনোভেশনের জন্য। মূল্য 25টা ফ্ল্যাটে সার্ভিস চার্জ দিতে হবে। সেটা যে থাকুক না, এটা আপনাদের বেলায় যে নিয়ম, আঙ্কেলের বেলায় একই নিয়ম। আঙ্কেলের তো ফ্ল্যাট 12টা। এখন তো সে যদি বলে যে আমার ভাড়া তো হয়নি 5টা, তাহলে আমি কেন সার্ভিস চার্জ 15,000 দিব, তাই না? আর এই টাকা তো এটা ফান্ডেই থাকবে। ফান্ডে থাকা মানে আপনাদের টাকাই। আচ্ছা, সার্ভিস চার্জ 3000 করে করা হলো। বিপু ভাই যেহেতু বলছে, সেটা আমরা 3 মাস যাক, পরে আমরা চিন্তা করব। তবে আমরা একটা নর্মাল ক্যালকুলেশন আমাদের করা হয়েছে।
এই বিল্ডিংয়ে 60 থেকে 65,000 টাকা খরচ হবে প্রত্যেক মাসে। সুতরাং এটা এর নিচে আসার কোনো সুযোগ আমি দেখি না। তারপরও আপনারা বসবাস করবেন, যদি কম হয় এটা আপনারা, সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমাদের ডেভেলপিং, আমরা যারা ফ্ল্যাট ক্রেতা তাদের পার্টি সেক্রেটারি সাহেব আছে, কথা বলে আপনারা ডিসাইড করে নেবেন। আচ্ছা, ফ্ল্যাট ক্রেতা এবং জমি মালিকের